ইতিহাস শুধু অতীত নয়, এটি আল্লাহর নির্দেশিত এক জীবন্ত শিক্ষা। যে ব্যক্তি নিজেকে প্রভু দাবি করেছিল, আজ তার লাশ সংরক্ষিত রয়েছে কোটি মানুষের চোখে আল্লাহর এক অলৌকিক চিহ্ন হিসেবে। আজ বিআইএম নিউজে জানব কেন ফিরআউনের লাশকে অক্ষত রেখেছেন আল্লাহ। মিশরের প্রাচীন রাজা ফিরআউন একজন অত্যাচারী শাসক, যিনি নিজেকে সর্বোচ্চ প্রভু বলে ঘোষণা দিয়েছিলেন। তিনি ছিলেন সেই মানুষ যিনি আল্লাহর প্রেরিত নবী হযরত মুসা আলাইহিসসালামের ডাক প্রত্যাখ্যান করে অহংকার ও অবিশ্বাসে গোমরা হয়ে গিয়েছিলেন। কিন্তু কুরআনের সূরা ইউনুসের ৯২ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, আজ আমি তোমার দেহ রক্ষা করব, যাতে তুমি তোমার পরে আসা লোকদের জন্য এক নিদর্শন হয়ে থাকো। এটাই সেই চিরন্তন ঘোষণা, যে লাশ আজ কায়রোর মিশরীয় জাদুঘরে সংরক্ষিত। বিজ্ঞানীদের বিস্ময় আর ঈমানদারদের জন্য এক মহাশিক্ষা। যখন ফিরআউন নবী মুসা আলাইহিসসালামের পেছনে লাল সাগর পার হচ্ছিলেন, তখনই আল্লাহ পানি দ্বারা তাকে ডুবিয়ে শাস্তি দেন। কিন্তু আল্লাহ তাকে পানিতে নষ্ট হতে দেননি, বরং ইতিহাসের একমাত্র সংরক্ষিত রাজা হিসেবে বাঁচিয়ে রেখেছেন, যেন ভবিষ্যতের সকল দাম্ভিক শাসকদের জন্য হুঁশিয়ারি হয়ে দাঁড়ায়। বিশ্বখ্যাত ফরাসি বিজ্ঞানী ডক্টর মরিস বুকাই ১৯৮০ সালে গবেষণার পর জানান, ফেরাউনের মৃতদেহে ডুবে মৃত্যুর চিহ্ন পাওয়া গেছে, যা কোরআনের বর্ণনার সাথে হুবহু মিলে যায়। এ নিয়ে ১৯৮১ সালে প্রকাশিত হয় তার বিখ্যাত বই দ্য বাইবেল, দ্য কুরআন অ্যান্ড সায়েন্স, যা পৃথিবী জুড়ে আলোড়ন তোলে। অহংকারের পরিণতি কি তা ফেরাউনের সংরক্ষিত লাশে আমরা প্রতিদিনই দেখতে পাই। এটি শুধুই একটি মমি নয়, এটি আল্লাহর হুঁশিয়ারি, এক জীবন্ত দলিল যেন মানুষের সত্যকে চিনতে পারে। বিমান থেকে মিউজিয়াম পর্যন্ত পৃথিবীর মানুষ তাকিয়ে দেখে কিভাবে একজন শাসকের লাশ শিক্ষা হয়ে বেঁচে আছে। আসুন আমরা এই আয়াত থেকে শিক্ষা নিই, আল্লাহর শক্তির সামনে কেউই নিরাপদ নয়। ফেরাউন ছিল এক অহংকারী শাসক, যে নিজেকে প্রভু বলে দাবি করেছিল, কিন্তু আল্লাহ সেই অহংকারের জবাব দিয়েছেন এক নিঃশব্দ প্রতিশোধে। তার দেহকে রেখে দিয়েছেন ইতিহাসের পাতায় নয়, বরং চোখের সামনে, যেন প্রতিটি মানুষ বুঝে নেয় আল্লাহর শক্তির সামনে কেউই অজেয় নয়। এই সংরক্ষিত লাশ শুধুমাত্র এক শাসকের নয়, এটি একটি নিদর্শন, একটি হুঁশিয়ারি, একটি শিক্ষা। আসুন আমরা এই শিক্ষা থেকে হৃদয়ে ভয় আর বিশ্বাস জাগিয়ে তুলি, অহংকার নয়, আল্লাহর পথে ফিরে যাই। ইতিহাসের প্রতিটি শব্দে আল্লাহর আদেশ লুকিয়ে আছে। শুনো, বুঝো আর সত্যকে গ্রহণ করো। এই ছিল আজকের বিআইএম নিউজের প্রতিবেদন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।